বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, এই দেশ সকলের, সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ, সকল ধর্ম বর্ণের মানুষরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে যারা বসবাস করেন সকলেই বাংলাদেশি নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আমরা সবাই বাংলাদেশি, এই দেশটা আমাদের। আমরা সবাই একসাথে এই দেশটাকে উন্নয়ন করার জন্য সবাই একসাথে কাজ করব। আমাদের ভিতরে এমন কোনো কিছু হবে না যেটার কারণে আমরা ইনসিকিউর ফিল করব। আমরা সবাই আমাদের কার্যক্রমটাকে, দেশটাকে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্ট করার জন্য আমরা এক হয়ে সবাই কাজ করে যাব। কিন্তু কোনো কারণে আপনারা যদি মনে করেন, ইনসিকিউর ফিল করেন, অথবা আপনাদের উপরে বৈষম্যমূলক কোনো কার্যক্রম হয়, অথবা কোনো কারণে আপনাদের সহযোগিতার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাদের সবসময় আমাদের বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দল আপনাদের পাশে সবসময় থাকবে। এবং আমরা আমাদের আগামীতে যে ৩১ দফা কর্মসূচি, যেটাতে আমরা উল্লেখ করা হয়েছে রেম্বু নেশনের মাধ্যমে আমরা কিন্তু সবাই বিভিন্ন কালারের লোক থাকতে পারবো, বিভিন্ন আমাদের গোষ্ঠীর মানুষ থাকবো, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। সেই জন্য এই সংবিধানের আন্ডারে আমরা আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠিত করব। এবং এই জায়গায় সংখ্যালঘু অথবা সংখ্যা গুরু এইরকম কোনো কিছু নাই, সবাই আমরা বাংলাদেশি। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের দুঃখে সুখে। আগামীতেও আমরা এই দেশকে সবাই একসাথে উন্নয়নের কার্যক্রমটাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করে যাব, যে জায়গায় আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যামপুর কায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজীব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ, মেম্বার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কাপালি ও কাজল চন্দ্র দাস প্রমুখ।